ভিডিও বানানোর জন্য আপনি এতটা নিচে নেমে গেলেন? আপনার মুখটা দেখে আমার ঘেন্না করতেছে। মা মা মুকুল 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 কি হয়েছে? বসো বসো কি হয়েছে? কি কথা হয়েছে? মুকুল চলন মাটি পরীক্ষা করতেছে। দাঁড়া ভয় পাচ্ছিস? মুকুল মুকুল চোখ খোল বাবা, চোখ খোল। জলদি মাটি জলদি। মুকুল মুকুল ওরে শুইয়ে দে রে। ও মাটি ওরে শুইয়ে দে। মুকুল 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 কি হয়েছে? মুকুল কিছু হবে না মুকুল। মাটি আমি সত্যি বুঝতে পারিনি। আমি তো মজা করছিলাম, আমি ভাবিনি মুকুল তো ভয় পেয়ে যাবে। আই এম সরি মাটি। একদম চুপ। আপনারা শহরের মানুষ, আপনাদের কাছে সবটা ছেলে খেলা লাগতে পারে, কঠিন কঠিন ব্যাপারেও আপনাদের মজা লাগতে পারে, কিন্তু আমরা না বড্ড সরল সিধা মানুষ। মানুষের জীবনটা আমাদের কাছে ছেলে খেলা নয়। আছেন দেখেন কি অবস্থা করেছেন আমার ভাইটার। আপনি হয়তো জানতেননি ওর একটা বড় অসুখ আছে। কোন রকম উত্তেজনা ওর শরীরের জন্য ভালো নয়। বুঝতে পারতেছেন আপনি আমাদের কতটা ক্ষতি করে দিলেন? মুকুল মুকুল কিছু হবে না মুকুল। মুকুল 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 দেখো এটা কেচাপ, এটা রক্ত নয়, এটা সত্যি নয়। এখন মজা করছে, এটা নকল। দেখো এই দেখো তুমি ঠিক হয়ে যাবে মুকুল। দেখো আমার 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 চোখ দেখো, আমার একদম চোখ ঠিক আছে। প্লিজ বাবা ভয় পেও না। আমি তো বলছি আমি মজা করছিলাম, আমি একদম ঠিক আছে। দেখো একদম ঠিক আছে, ঠিক আছে বাবা, কিচ্ছু হবে না তো। মাটি আমি রিয়েলি সরি। আমি একদম বুঝতে পারিনি এই মজাতে ও এরকম সিরিয়াস শরীর খারাপ হয়ে যাবে। তুমি আমি আগে বলোনি কেন এই শরীর খারাপের কথা? আমার কলকাতায় অনেক ডাক্তার চেনাশোনা আছে, তুমি একদম চিন্তা করো না। ওর চিকিৎসা আমি ওখানেই করানোর ব্যবস্থা করে দেবো। ও একদম ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেবো। একদম ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আপনার সঙ্গে বন্ধুত্ব করাটাই আমার ভুল হয়েছে। আপনি বন্ধুত্বর যোগ্যই নন। যবে থেকে আমাদের গ্রামে আসছেন, যবে থেকে আপনার মুখটা আমি দেখেছি না, তবে থেকে আমার সঙ্গে কিছু না কিছু খারাপ হতেই থাকছে। হাত জোর করছি আপনার সামনে, আপনি আপনার বন্ধুদের নিয়ে এখান থেকে চলে যান। মাটি প্লিজ ডোন্ট ওভার রিঅ্যাক্ট। মাটির বাবা এদিকে আসো। মুকুল রে ঘরে চলো গো। মুকুল চলো। ঠিক হয়ে যাবে। কথা কানে গেল নি? চলে যান এখান থেকে। মাটি তুই চিন্তা করিস নি মাটি, তোর ভাই এখন ভালো আছে রে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ঠাকুর মুখ তুলে না চাইলে যে কি হতো ছেলেটার কে জানে। মা তুমি চিন্তা করো না,
ভাইয়ের কিচ্ছু হবে না। বাবা বলতেছি, ভাইয়ের ওষুধপত্র কিনে যেটুকু টাকা বাঁচছিল সেটাও বেড়ে গেছে না? ওই ভাইরাসটাকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। আজ ওর জন্য শুধুমাত্র ভাইয়ের এই অবস্থা হলো। মাটি মাটি বলতেছে ওই শহরের সেনাগুলো না বলে করে চলে গেল কেন বলতো? মানে মানে ওই আমি যখন সকালে ঘুম থেকে উঠি দেখি আমার ঘর পুরো ফাঁকা। এই যে এইটা দিয়ে গেছে। আর ওই বলতেছি শহরে বাবু না নিজেরও কিছু জিনিসপত্র দিয়ে গেছে। এই দেখ, আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি ওই ভাইরাসটার নাম আমার সামনে আর নিও না গোপালদা, আমি বলে দিতেছি। ও চলে গেছে, ভালো হয়েছে, চলে যাক। আর আমি মন থেকে চাই যাতে ও আমাদের গ্রামে আর কোনো দিনও না ফিরে আসে, আর ওর মুখ যেন আর আমায় কোনো দিনও না দেখতে হয়। কেমন মানুষ একটা ভিডিও বানানোর জন্য আপনি এতটা নিচে নেমে গেলেন? আপনার মুখটা দেখে আমার ঘেন্না করতেছে। স্বপ্ন দেখছিলি ভাই, এখন জেগে গেছিস। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। বাবা গাড়িতে বসে বসে কোমর ধরে যাচ্ছে। শোন, আজ থেকে মাটি আর কুসুমপুরের চ্যাপ্টারটা ক্লোজ কর। আমি ওই ব্যাপারে আর একটা কথা শুনতে চাই না। সিরিয়াসলি ব্রো, একটু বেশি বাড়াবাড়ি করছে। মানে একটা ছোট্ট মজা করার জন্য এতটা রিঅ্যাক্ট করার কি দরকার ছিল? আই সিম্পলি ডোন্ট নো। এক্স্যাক্টলি। আর ওইদিকে আকাশ ওদের কত হেল্প করেছে। বিট্রেয়ার একটা। ভাই 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 ভাই, বাট উই ক্যান ডু ওয়ান থিং। বলছি এটা কি এডিট করে পোস্ট করে দিই? আমি তোকে অ্যাসিওর করছি ভাই, 2 দিনের মধ্যে ভাইরাল হয়ে যাবি। 2 দিনের মধ্যে। দেখ একবার দেখ। ঠিক কি ওয়ান থিং টা ডিলিট করে দিলে? হ্যাঁ করে দিলাম। আমি এই ভিডিওটা আপলোড করতে পারবো না। বাট হোয়াই নট? আমাদের প্র্যাঙ্কের জন্য মাটির ভাই সিরিয়াসলি সিক হয়ে পড়েছে। এখন যদি এই ভিডিওটা আপলোড করে দিই তাহলে তো মাটির কথাগুলোই সত্যি হয়ে যাবে, যে আমরা প্রফিটের জন্য যার তার কষ্ট এনক্যাশ করতে পারি। তাহলে তুই কি করতে পারবি? মুখ নিচে করে এখন বাড়ি চলে যেতে পারবি, তাই তো? কোনোদিনও না। আমি এখনো আমার ডেডলাইন ক্রস করিনি। আর যে কটা দিন আমার হাতে আছে তার মধ্যে আমি ভাইরাল হব। তোদের আমার ট্যালেন্টের উপর একটু ভরসা নেই? ব্রো, তোর ট্যালেন্টের উপর আমাদের ভরসা আছে, কিন্তু তোর উপর নেই। এই ভাই 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 প্লিজ শোন, দেখ রিয়াক্ট করিস না, ইগনোর কর। বাট তুই আমাকে একটা কথা বল। দেখ তুই তোর ড্যাডকে বলে এসেছিলি যে তুই যতদিন না ভাইরাল হবি ততদিন ওনাকে তোর ফেস দেখাবি না। বাট এখন কোথায় যাবি? লেটস ডু সামথিং বিগ।
ওরা ভিডিওতে যে মাং করছে না কি সব टॉयलेट वायलेट बाथरूम बाथरूम हाँ वो सबके घर में होना चाहिए আরে কুসুমপুরের এতদিনের মাং পূরণ করলো কে? আকাশ বাবু আবার কে? এই যে ঠিক আছে আরে বাবা আপনি আমার টুপি পরে দিলেন। তাহলে কুসুমপুরের মাটির সাথে আমাদের শহরের সেনার বন্ধুত্ব হয়ে গেল। মাটি, আরে ও মাটি, মাটি কি করতেছিলি রে? কই কিছু না তো। বুঝি সব বুঝি। তুই এই শহরের ছানাটাকে মনে করতেছিস না রে? তা এতই যখন মনে করবি তাহলে ওকে এভাবে তাড়াই দিলি কেন? আমার খেয়ে দে কাজ নাই নাকি বলতো? হ্যাঁ, যে আমি ওকে এখানে রেখে দেব? আর তোদের বারবার বলতেছি ঝুমা, ওই ছানাটার নাম আমার সামনে নিবিনি একদম। কাল রাতে আমায় প্রাণে মেরে দিচ্ছিল, আর দেখ আজকে হয়তো ওই ভিডিও দিয়ে হাজার হাজার লাইক কামাচ্ছে, লোকের হাততালি কুড়োচ্ছে। তাই নাকি? দাঁড়া তো দেখি। কই রে মাটি, ও তো কোনো ভিডিও ছাড়ে নাই। তুই না খামোখাই ওর উপর রাগ করছিস, জানিস তো, বেশি বেশি রাগ করছিস। কি সুন্দর ও তোকে বন্ধু বানালো, আর তুই এমনটা করলি। মাটির কাছে, মাটির মা বাবা ভাইয়ের কাছে সব সম্পর্ক ফিকে হয়ে যায় রে। ওরাই একমাত্র আমার আপন, সব থেকে আপন। হ্যালো সেনরিটা, আকাশ ইজ ব্যাক। কি ব্যাপার? রি, কোথায় তুমি? I have something important to share with you. কি হলো? Why are you so excited? খবরটাই এমন শুনলে তুমিও এক্সাইটেড হতে বাধ্য। আসলে এতদিন ধরে আমরা যে ডিলটা ক্র্যাক করবো বলে চেষ্টা করছিলাম, ফাইনালি আমরা ক্র্যাক করতে পেরেছি। Wow, that's really great. এই কি হয়েছে বলো, ডিটেইলস বলো আমায়, বলো। কিছুই না, মানে এই যে দুর্গাপুজো নিয়ে যতগুলো টেন্ডার বেরোয়, তো তাদের মধ্যে সব থেকে বড় পুজো কমিটির টেন্ডারটা আমরা পেয়ে গেছি। That's really nice. পটচিত্র শিল্পীরা এসেছিল, তো তাদের কাজ অনেকে খুব পছন্দ করেছে। আমাকে সাজেস্ট করলো অনেকে যে দুর্গাপুজোর থিমটা যদি আমরা ওই পটচিত্র শিল্প নিয়ে করি তাহলে কেমন হয়। বুঝলে হাজবেন্ড, মনে হয় বড় দুর্গাপুজোর বড় ব্যাপার। দেখো জামাইবাবুর এক্সাইটমেন্টটা দেখো। শুধু এক্সাইটমেন্ট দেখলেই হবে না, স্যাট এই এক্সাইটমেন্টের পার্ট হয়ে যেতে হবে। আমি তো বড় আমদানির গন্ধ পাচ্ছি। তাহলে সেই আমদানির গন্ধ একটু আমাদের ব্যাংক ব্যালেন্সেও ছড়িয়ে দিও। আমি বলছিলাম যে পটচিত্র শিল্পকে থিম করে কলকাতায় দুর্গাপুজো কি এর আগে কখনো হয়নি? তুমি কেন সব ব্যাপারে এত কথা বলছো? আচ্ছা কি মুশকিলে পড়া গেল, আমি আমার ভাইয়ের সঙ্গে দুটো কথা বলতে পারবো না, সবাই তুই বাধা দেবে। আমি বলছিলাম কি ভাই, যে পটচিত্র দাদা আমরা বিষয়টা যে স্কেলে, যে গ্র্যান্ডারে ভেবেছি, সেই স্কেলে, সেই গ্র্যান্ডারে আজ পর্যন্ত কলকাতায় কেউ কোনোদিন ভাবেনি। আই শিওর কলকাতার লোকেরা এটা প্রথমবারের মতো দেখবে। রিয়েলি বস, আর সব থেকে বড় কথা কি জানো, মানে এতগুলো বিজনেস হাউস, এতগুলো লোকে টেন্ডার অ্যাপ্লাই করেছে, কিন্তু পেয়েছি আমরা। এটা আমাদের জন্য একটা প্রাউড মোমেন্ট। আমাদের কোম্পানি উৎসব পেয়েছে ইভেন্টটা। শুনছো? ও হো হো, লড়ে যা ভাই, লড়ে যা। আই এম প্রাউড অফ ইউ। You're the gem of this industry. Shruti. And I know I'm a lucky charm.
তাই আমি যখন তোমার সঙ্গে আছি সব কিছু ভালো হবে। ঈশান শোনো, বলছি এই প্রজেক্টে কিন্তু তুমি বাবাকে অ্যাসিস্ট করবে। হ্যাঁ ইয়েস মম, আই মিন কনগ্রাচুলেশন। আমি তাহলে ওই কলকাতার যত বেস্ট পটচিত্র শিল্প আছে, না ওয়েস্ট বেঙ্গলের যত বেস্ট পটচিত্র শিল্প আছে তাদেরকে নেই, কাউকে খুঁজতে হবে না। I'll take care of it. না, বলছিলাম যে পটচিত্র শিল্পীদের তুই কি সেভাবে চিনিস? ভুলে গেলে? আরে এই যে বিজনেস সামিটের দিন মেদিনীপুর থেকে এতজন পটচিত্র শিল্পী এসেছিলেন, তাদের নাম নাম্বার সবই তো আমাদের কোম্পানির ডেটাবেসে আছে। রাইট, এইটা তোমার মাথায় আসেনি। সত্যি কথা, এটা তো দারুণ ব্যাপার। আর ওই তোর সামিটে যে সমস্ত পটচিত্র শিল্পী এসেছিল তাদের নিয়ে মানুষ একবারে ধন্য ধন্য করেছিল। আমি স্যাটা একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, বলছিলাম যে ওই বলছিলে না কি ফার্স্ট টাইম বারবার কলকাতায় কি পটচিত্র কেসটা একটু স্যাটা যদি বুঝিয়ে বলো। ওকে আর ডিস্টার্ব করতে হবে না, তোমাকে পটচিত্রটা স্যাটা আমি বুঝিয়ে দেবো, তুমি পটাপট বুঝে যাবে। ও হ্যাঁ, ভালো কথা, আমার এই ব্যাপারটাতে খানিকটা এক্সপার্টাইজ আছে বুঝলি। আমি তোকে কিছু আইডিয়া দিতে পারি। দেখো, যদি আইডিয়া ভালো হয় তাহলে যে কোনো সময় আমার কাছে আসতে পারো। দিস ইজ ইয়োর ব্রেন চাইল্ড। স্ট্রাকচারটা তোমারই ঠিক করে দেওয়া উচিত। তোমার যখন আইডিয়া তুমি এক্সিকিউট করবে। এই মুহূর্তে কারোর আইডিয়া বা সাজেশন না নেওয়াই ভালো। ঠিক ঠিক। এই শোনো না, ইউ লুক টায়ার্ড। তুমি একটু রুমে গিয়ে চেঞ্জ করে নাও, আমি আসছি। আপনি আজকাল বিজনেস নিয়ে একটু বেশি ইনভলভমেন্ট দেখাচ্ছেন। খুব তাড়াতাড়ি আপনাকে আপনার জায়গাটা বুঝিয়ে দেব। এক্সকিউজ মি। স্যাটা দুজনেই চলে গেল। আমাদের হাতে তো এখনো সময় আছে, আপনারা এত আগে চলে এসেছেন কেন? আপনাদের টাকা আটকে রাখবো নি, সময় মতো সব দিয়ে দেবো, আমাদের একটু বিশ্বাস করেন। দেখুন, এই আপনাকে বিশ্বাস অবিশ্বাস করা না করাটা আমাদের কাজ নয়। বলি আমরা যেটা করতে এসছি সেটা আমরা করবো নি। আর বাড়ি যখন বন্ধক আছে তখন সময় মতো টাকা দিতে না পারলে এই বাড়ি বেচে দিতে হবে। আজ সবকিছু দেখে গেলাম। আজ বাড়িখানা দেখে গেলাম, পরের দিন এসে এ বাড়ির দখল নেব। আর আপনার হাতে কতদিন সময় আছে আশা করি আপনি জানেন। তাই বাড়ি হারাতে না চাইলে সময় মতো টাকাটা দিয়ে দেবেন, কথাটা যেন মনে থাকে। থাক থাক, ওনাকে আর বোঝাতে হবে নি, যা বোঝার উনি বুঝে গেছে। চলো যাই। হ্যাঁ চলো। আরে বোধা আমাদের সব শেষ হয়ে গেল গো। ঘটি বাটি বোধহয় সব বেচে দিতে হবে, সব বেচে দিতে হবে। কপালে তাই আছে গো, এ কদিনে অতগুলো টাকা আমরা জোগাড় করতে পারবো? সত্যি পারবেনি বাবা? না রে বাবা, পারবো নি। আমার ক্ষমতা তো আমি জানি। হার মারলে চলবে নি বাবা, আমাদের এই ঘর আমাদের কাছেই রাখতে হবে। এখনো হাতে তো আর একটু সময় আছে, বলো কটার টাকা হাতে আছে দেখি। আমিও দেখি। খুঁজে কিছু পেলাম গো। হেনে হেনে
এনে ধর। হ্যাঁ, এনে। এই, গুনে দেখ না, দেখ না, হয়ে যাবে কিনা দেখ না গুনে। হবে না? বাবা বলছি, 1 কোটি টাকায় তোর শোধ করা দূর, জলটাও গরম হবে না। তাহলে বাড়িটা আমাদের সত্যি সত্যি ছাড়তে হবে রে মাটি। মাই গড, কার টাইমিং খারাপ, আমার না সুপার ভিলেনের। দেখে ফেললে তো ফুল কেস খেয়ে যাবো। No, this is not done. Absolutely not. এত মার্ভেলাস একটা প্ল্যান করে এলাম, আস্তে না আস্তেই কেস খেয়ে যাবো। গড প্লিজ সেভ মি, প্লিজ।